ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমে উঠেছে মোটরসাইকেলের হাট। কুমিল্লা সিলেট মহাসড়কের কুটির চৌমুহনীতে স্থানীয় কিছু যুবকের উদ্যোগে গড়ে উঠেছে পুরাতন মোটরসাইকেলের এই হাট। ব্যতিক্রম এই আয়োজন দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে ক্রেতা বিক্রেতা সহ উৎসুক জনতা। তবে উপজেলা প্রশাসন বলছে হাট বসাতে নেওয়া হয়নি কোনো প্রকার অনুমতি। আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে স্থানীয় যুবক সোহানুর রহমান ও তার বন্ধুদের উদ্যোগে উপজেলার কুটি চৌমোহনী এলাকায় কিছু বাইক নিয়ে শুরু করেন এই মোটরসাইকেল হাট। সাধ্যের মধ্যে ক্রেতাগণ যেন তার পছন্দের গাড়ি কিনতে পারে সেই ভাবনা থেকে এই আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে কয়েক মাসের ব্যবধানে জমজমাট হয়ে ওঠে এই হাট। তবে হাট থেকে সীমান্তের দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার হওয়ায় ক্রেতা সাধারণ অবৈধভাবে ভারত থেকে আসা ও দেশের বিভিন্ন জেলা থেকে চোরাইভাবে আসার বিষয়ে শঙ্কিত। আশঙ্কার বিষয় হলো যেহেতু বর্ডার এলাকা, সেহেতু এখানে আসলে ওই চোরাই গাড়ি আসার একটা ঝুঁকি থেকে যায়। ওই ঝুঁকিটা যদি প্রতিরোধ করে তাহলে এটা একটা চমৎকার উদ্যোগ হবে। গাড়ি বিক্রি করছি, কিছুদিন পরে আমার বিদেশ যাওয়ার লাইন দিছি, তার জন্য বিক্রি করে দিচ্ছি আর কি। নরসিংদী থেকে আইছি, ভিডিও দেখলাম যে এখান থেকে গাড়ি বেচা কিনি হয়, তা চিন্তা ভাবনা করলাম যে যাই দিই, যদি মিলাইতে পারি তাকে নিয়ে আমু। ক্রেতা বিক্রেতা দুজনের সুবিধা আছে এখানে, কারণ তাদের কমিটি স্ট্রং আছে, শক্ত আছে, তারা ভালো কাজ হইতেছে। এদিকে প্রশাসনের অনুমোদনের জন্য আবেদন করা আছে বলে দাবি আয়োজকদের। হাটের প্রক্রিয়াটা একটু ক্রিটিক্যাল প্রক্রিয়া। সব প্রক্রিয়াই আমরা তো একবারে সবকিছু মেনই আছে না, ইনশাল্লাহ আমরা আগাইতেছি। চলমান প্রক্রিয়া। ক্রেতা 1%, বিক্রেতা 1%। আর এদিকে যদি 50,000 টাকার নিচে গাড়ি ক্রয় বিক্রি করা হয় তাহলে ক্রেতা 500 টাকা, বিক্রেতা 500 টাকা। আমরা এইভাবে হাজির নিচ্ছি। চলমান এই মোটরসাইকেল হাটের কোনো প্রকার অনুমোদন দেওয়া হয়নি বলে জানান এ কর্মকর্তা। কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা এটিও আমাদের জানা নেই, তবে এটি আমরা খতিয়ে দেখব, তদন্ত করে দেখব। আর যদি কোনো চোরাই মোটরসাইকেল বা অন্য কোনো বিষয় কেউ আমাদের নজরে আনে বা আমরা জানা মাত্রই সেটি আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের তদারকি ছাড়া হাটের কার্যক্রম চালু থাকলে সুযোগ নিতে পারে একটি অসাধু চক্র। আবরার মাহি, RTV।